আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কৃষক বন্ধুরা, আমি আপনাদের পিস চাষ ও রসুন চাষের ভিডিও করলাম। প্রতিদিন দেখাচ্ছে আমাদের রসুন ও পিসের সিজন শেষ, তাহলে আমাদের পাটের সিজন। তা আমরা আজকে যে পাট বুনছি, পাট বোনার পরে করলাম এখানে সেচ ব্যবহার করতেছি, এখানে যে গড়া পানি ব্যবহার করতেছি, গড়া পানি দিচ্ছি। আমার কৃষক বন্ধুরা, আমি আপনাদের দেখাই যে আমাদের জামশাপুর মাঠের পিস যেখানে কি সুন্দর পাকা পাকছে। এই পিসের বয়স হচ্ছে 90 দিন। তা এই দিন পিসগুলো খুব সুন্দর পাকছে। আমরা এই পাকা পিসগুলো উঠোনের পর এই পিসগুলো চাঙে থই। ভাই আমার কৃষক বন্ধুরা, আমার অনেকেই আমার ভাই বেড়াদাররা ফোন দিয়েছেন কীভাবে এই পিস সংগ্রহ করা যায়, কীভাবে রাখা যায়। ভাই এই পিসটা হচ্ছে পাকি গেছে, মানে এই পিসের 90 দিন বয়স, 100 দিন বয়স। তা 100 দিন যদি বয়স হয়ে থাকে তাহলে এই পিসটা পাকে গেছে। দেখেন যে পিসের খোসা উঠতেছে, দেখেন যে পিসের এদেন খোসা। তা খোসা উঠলে মনে করেন এই পিসটা পাকছে। তা অনেকে আমার কৃষক বন্ধুরা যারা পেঁয়াজ ও রসুন ও দানা যারা কিনতে চান তারা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের জামশাপুর মাঠের পেঁয়াজ আপনাদের আমি কিনে দেবো। আর এই যে দেখেন আমি করলাম আজকে যে এখানে পানি ব্যবহার করতেছি, এখানে দেখাই। এটা হচ্ছে আমরা আমাদের যে গড়া পানি ব্যবহার করতেছি আমাদের পাটের জন্য। আর আমার কৃষক বন্ধুরা যারা পেঁয়াজ রসুন দানা কিনতে চান তারা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আর আপনাদের নারুয়ার হাটে এসে কিনতে পারবেন। তা দেখেন আমি আমাদের জামশাপুর গ্রামের পিসই কলাম আপনাদের কিনে দেবো। এই পিসগুলো কলাম সংগ্রহ করা যায়, মানে অনেক দিন রাখা যায়। আর এই পিসগুলো পচে কম। এটা হচ্ছে হাইব্রিড জাতের পিস। দেখেন যে হাইব্রিড জাতের পিসের কালারটা দেখেন। বা এই পিসের কালারে আপনি হাটে নিয়ে যাও বিক্রি করতে পারবেন কলম ভালো দামে। যদি যেমন আমার কৃষক বন্ধুরা অনেকেই কলম তখন তো জানেন পিসের বাজার কলম 1500 টাকা মন। তা 1500 টাকা মন। আর রসুন হচ্ছে 3300 টাকা মন। তা 3300 টাকা মন কলম রসুন। তা আমি আপনাদের দেখাই যে আমরা আজকে জামশাপুরে পানি ব্যবহার করছি পাটের দামও কলম ভালো। তা আমার কৃষক বন্ধুরা আপনারা কলম সিজন মতন চাষ করতেই ভাই, চাষ করলে উন্নতি করা যাবে। চাষে এই বছর আমার লস যাচ্ছে, সামনের বছর ইনশাল্লাহ লাভ হবেই। তা আমার কৃষক বন্ধুরা আমরা কলম সবসময় এই 1 বছর লস খেয়েছি, পরের বছর চাষ ছেড়ে দেবো তা না, আমি পরের বছর চাষ করার জন্য আবারও প্রস্তুত নেব। আর প্রস্তুত দেবো আর ইব্রাহিম ভাইয়ের খোঁজ নেব। ইব্রাহিম ভাই ভিডিও কোন সময় পিস লাগান, কোন সময় রসুন লাগান, কোন সময় মুরকাটা লাগান, সেই ভিডিওগুলো দেবেন, আমি কলম দেখবো। ওইগুলো কলম আমি আপনাদের মাঝে দেব, আপনারা দেখবেন। আর কিভাবে এই ফসল করে উন্নতি করা যায় সেই বিষয় নিয়েও কলম আমি আপনাদের মাঝে ভিডিও দেব। আর এই যে আমরা জামশাপুর মাঠ আলাদা কলাম অন কলাম আমাদের পিসির সিজন শেষ। আমরা অন কলাম অলরেডি যে পাট বুনছি, পাটের কাজ কাম কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত করা লাগে, কীভাবে কুপার লাগে সেই ভিডিও কলম আমি পাটের ভিডিও আপনাদের মাঝে দেবো প্রতিনিয়তই। আর অন কলাম আমরা এখানে যে পানি ব্যবহার করতেছি, আর এই পানি ব্যবহার করার পরে কলম আর এই দেখেন যে পিসগুলো দেয় যে কৃষকরা এই ক্ষেতে এইরকম পিস পরে রয়েছে বা এইরকম পিস পরে রয়েছে বা এই জাতের পিস দেয় যে জ্বলতেছে। তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ ও প্রবাসী ভাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর তাদের দোয়া, তাদের দোয়া থাকলে আপনাদের দোয়া থাকলে। আসসালামু আলাইকুম।